সবকটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক মত নির্বিশেষে জানিয়ে দিয়েছে দেশের সীমানা বা মানচিত্র বদলের এই যে প্রস্তাব, যে মানচিত্র বদল হলে এই যে তিনটি অঞ্চল অর্থাৎ লিম্পিয়াধুরা, কালাপানি এবং লিপুলেখ, যা ইতিমধ্যেই ভারতের ভূখণ্ডের অন্তর্গত, একেবারে স্বাধীনতার সময় থেকে উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার অন্তর্গত, এই তিনটি অঞ্চলকে নেপালের সেনাবাহিনী এবং নেপাল সরকার তারা তাদের নেপালের এই নতুন ম্যাপের ভিতরে দেখাতে চাইছেন, মানচিত্রের ভিতরে দেখাতে চাইছেন। মাথায় রাখতে হবে সঞ্চিতা, নেপালের মানচিত্র কিন্তু নেপালের যে ফ্ল্যাগ অর্থাৎ পতাকা তার মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ নেপালের পতাকাতে নেপালের মানচিত্রটা আঁকা থাকে। অর্থাৎ পৃথিবীর যে অংশেই নেপালের কোনো প্রতিনিধিত্ব করতে যাবেন আন্তর্জাতিক কোনো যে কোনো ফোরামে, যে কোনো প্ল্যাটফর্মে, সেখানে নেপালের এই ফ্ল্যাগটি থাকা মানেই কিন্তু এটা স্পষ্ট হয়ে যাবে যে ওই বিতর্কিত অঞ্চলটিকে নেপাল তার নিজের সীমারেখার মধ্যে দেখাচ্ছে। অর্থাৎ সঞ্চিতা, সাধারণভাবে ভারতের সঙ্গে চীনের আকসাই চীন নিয়ে যে সীমান্ত বিবাদ আছে বা সীমান্তের অন্যান্য অঞ্চল নিয়ে অরুণাচল প্রদেশ সহ পাকিস্তানের যে সীমান্ত বিবাদ রয়েছে জম্মু কাশ্মীরের নির্দিষ্ট অংশ নিয়ে, তার সঙ্গে এই মানচিত্র বদলে কিন্তু একটু তফাৎ আছে। যদিও প্রতিবেশী হিসেবে নেপালের সঙ্গে সম্পর্ক এদের সঙ্গে তুলনীয়ই নয়, কিন্তু তাহলেও ভারত এবং পাকিস্তানের বা ভারত এবং চীনের মধ্যে যে বিতর্ক সীমান্ত নিয়ে, তা কিন্তু একদম আলোচনার টেবিলে বসেই মীমাংসার জায়গাতে থাকে। কোথাও কোনো কারোর ম্যাপের মধ্যে একেবারে সরকারি ম্যাপে হয়তো পাকিস্তান দাবি করে, চীন দাবি করে, কিন্তু সে ম্যাপ প্রতিনিধির সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায় না। যেহেতু নেপালের মানচিত্রটি নেপালের পতাকার অংশ, নেপালের যে কোনো প্রতিনিধির সঙ্গে কিন্তু এই ম্যাপটি গোটা বিশ্বে ভ্রমণ করবে, অর্থাৎ আরো বেশি করে এই বিতর্কটাকে খুঁচিয়ে তোলা যাবে। ফলে প্রধানমন্ত্রী একদিকে যখন বলছেন আলোচনার কথা, তখন আরেকদিকে একপাক্ষিকভাবে কোনো আলোচনা ছাড়াই, কূটনৈতিক কোনো রকমের কোনো স্তরে কোনো ডায়ালগ ছাড়াই তিনি কিন্তু নিজের দেশে একটি প্রস্তাব পাশ করিয়ে নিচ্ছেন মানচিত্র সংশোধনের, যেটা এই মুহূর্তে নয়াদিল্লিকেও কিছুটা হলেও চিন্তায় রেখেছে। চীন কি কারুর মাফ করবে, নেপাল কি কারুর পরামর্শে বা কারুর উস্কানিতে এমনটা করছে? এই প্রশ্নটাই কিন্তু ভাবাচ্ছে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদেরও। সঞ্চিতা, একেবারে আর একটা বিষয় একটুখানি ল্যান্ড ডিসপুটের কথা যদি বলো, সেটা ভারতের সঙ্গে নেপালের কিন্তু বহু দিন ধরে, বহু বছর ধরেই রয়েছে, কিন্তু তারপরও হঠাৎ করে এই যে মানচিত্র বদলের যে বিষয়টা, যেটা তুমিও বলছিলে, সেই বদলের প্রস্তাব সেটা হঠাৎ করে উঠলো কেন? এই প্রশ্নটা নিয়েই নয়াদিল্লিতে যাব সঞ্চিতা। ভারতের কূটনৈতিক স্তরে এটা নিয়ে কি আলোচনা হচ্ছে বা কূটনৈতিক স্তরে ভারত এই বিষয়টিকে কিভাবে দেখছে এই মুহূর্তে এই তৎপরতাকে, সেটা বোঝার চেষ্টা করব জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলে। আমাদের নয়াদিল্লির প্রতিনিধি সঞ্চিতা, তোমার আমার সহকর্মী। জ্যোতির্ময়, যে কথাটা সঞ্চিতা জিজ্ঞাসা করছে, যেটা আমারও প্রশ্ন, যে এতদিনের সুসম্পর্ক নেপালের সঙ্গে আর ঠিক ততদিনেরই বর্ডার ডিসপিউট চীনের সঙ্গে, নিতান্তই সমাপতন যদি হয়ে থাকে চীনের সঙ্গে এই সম্পর্কের অবনতি এবং নেপালের সঙ্গেও একই সঙ্গে বর্ডার ডিসপিউট নতুন করে জিয়ে ওঠা, এতদিন ধরে হয়নি কেন, এখন কেন হলো? এই প্রশ্নটা কি উঠছে না ভারতের বিদেশ মন্ত্রকের কর্তাদের মনে? দেখো, পুরো পরিস্থিতি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাতে অত্যন্ত সতর্ক সচেতনভাবে পদক্ষেপ করতে চাইছে ভারত। এবং এর আগে যারা নেপালে ভারতের অ্যাম্বাসেডর যারা ছিলেন, তাদের প্রত্যেকের সঙ্গে ধাপে ধাপে কথা বলা হচ্ছে। মূলত কাঠমান্ডু কি করতে চাইছে সে বিষয়টি স্পষ্টভাবে বোঝার চেষ্টা করছে ভারতের বিদেশ মন্ত্রক। তড়িঘড়ি এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে চাইছে না ভারত। একটা বিষয় খুবই স্পষ্ট, যে নেপাল হঠাৎ করে যে পদক্ষেপ করছে তা নেপালের একেবারে যে রাতারাতি নেপালের সিদ্ধান্ত এমনটা মনে করার কোনো কারণ নেই। কারণ বিষয়টা দিনের আলোর মতো স্পষ্ট যে নেপালের নেপথ্যে কোনো একটা ইন্ধন আছে এবং সেই ইন্ধন আসছে চীনের দিক থেকে, এবং সেই কারণেই নেপাল এ ধরনের পদক্ষেপ করছে। নেপাল সীমান্তে ভারতীয়দের গুলি করে মারা হয়েছে গতকাল। আজকে আমরা যে খবর পাচ্ছি যে নেপালে নতুন করে 15টা আউটপোস্ট তৈরি করা হয়েছে, যেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে যখন পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট বিল সেখানে পাশ করা হচ্ছে, তখন নেপালে এই মুহূর্তে 15টা ভারত নেপাল সীমান্তে 15টা আউটপোস্ট স্থাপন করা হয়েছে, এবং সেই 15টা আউটপোস্টের মধ্যে 2টো আউটপোস্ট এর আগে ছিল, অর্থাৎ বরাবর সেটা পার্মানেন্টলি ছিল। 13টা আউটপোস্ট তৈরি করা হয়েছে, এবং প্রতিটা জায়গাতে 20 জন করে সশস্ত্র নেপালের সশস্ত্র বাহিনী তাদেরকে নিয়োগ করা হয়েছে। অর্থাৎ একটা সরাসরি হুমকির আবহ, চোখে চোখ রেখে পদক্ষেপ করার একটা ইঙ্গিত কিন্তু নেপালের তরফ থেকে দেওয়া হচ্ছে।
একেবারে। সেই পুরো বিষয়টিকেই ভারত যেটা মনে করছে যে এই মুহূর্তে চীনের সঙ্গে সম্পর্কের যে অবনতি, ভারতের সঙ্গে সরাসরিভাবে তারা যুদ্ধে যেতে পারবে না, কিন্তু ভারতের ওপরে নেপালকে ব্যবহার করে কূটনৈতিক চাপ নয়াদিল্লির ওপরে বজায় রাখার জন্যই কিন্তু এই সমস্যা তোলা হচ্ছে। এবং একটা বিষয় অবশ্যই উল্লেখ করব, যে যে জায়গাগুলো নিয়ে সমস্যার কথা বলা হচ্ছে, অর্থাৎ একদিক থেকে লিপুলেক, অপর দিক থেকে কালাপানি বা লিম্পিয়াধুরা, এই জায়গাগুলি নিয়ে কিন্তু 200 বছর ধরে চীনের বা নেপালের সঙ্গে ভারতের একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, ব্রিটিশ আমল থেকে তার একটি ম্যাপ রয়েছে। ফলত সমস্যাগুলি কিন্তু কোনোটাই নতুন নয়। একটা সময় রাজতন্ত্র ভারতের সঙ্গে আপোষে চলতো বলে এখনকার নেপাল সরকার দাবি করছে। ফলত পুরনো সমস্যাকে নতুন করে আবার জিইয়ে তোলা হচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বা কূটনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে নিজেদের সাথে কাজে লাগানোর জন্য। একেবারেই জ্যোতির্ময়। সঞ্চিতা, তুমি শুনলে জ্যোতির্ময় যেভাবে জানানো আমাদেরকে ভারতের বিদেশ মন্ত্রকের কর্তারা কি মনে করছেন এই মুহূর্তে, ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত কর্তারা, বিশেষ করে দেশের সেনা প্রধান নারাভানে, তিনি কি মনে করছেন একবার সেদিকে নজর রাখি। সেখান থেকে কিছুটা স্পষ্ট হবে ঠিক কি মনোভাব নিয়ে চলছে ভারত এই মুহূর্তে। সেনাপ্রধান নারাভানের। As far as Nepal is concerned, we have a very strong relationship with Nepal, which we have geographical linkages, historical linkages, cultural linkages, religious linkages. We have a very strong people-to-people connect, and our relation with them has always been strong and will remain strong in the future. এই মুহূর্তে আমাদের সঙ্গে সঞ্চিতা রয়েছেন ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল। আমি সরাসরি ব্রিগেডিয়ার সান্যালের সঙ্গে কথা বলবো। ব্রিগেডিয়ার সান্যাল, যেটা বুঝতে চাইবো, আমরা সেনাপ্রধান নারাভানের বক্তব্য শুনলাম, ঠিক যেভাবে তিনি এই মুহূর্তের পরিস্থিতিকে ব্যাখ্যা করলেন, নিশ্চিতভাবে অত্যন্ত সতর্ক সাবধানী প্রতিক্রিয়া। কিন্তু যখন আমার দেশের সীমান্তের ভিতরে ঢুকে আমার দেশের কৃষককে খুন করে যাচ্ছে নেপালের পুলিশ, পরের দিন 15টা আউটপোস্টে তাদের তৎপরতা বাড়ছে, 6 গুণ করা হচ্ছে মোতায়েন সশস্ত্র পুলিশের সংখ্যা, তখন এতটা সতর্ক সাবধানী প্রতিক্রিয়া, এটা কি দেশের মানুষকে কিছুটা হতাশ করবে না? না, এখন প্রাইম মিনিস্টার ওলিকে আমাদের বোঝা দরকার। ও হচ্ছে কমিউনিস্ট পার্টির ব্যাকগ্রাউন্ড, আর ওরা ট্রেডিশনালি চীনের কাছে অনেক ক্লোজ ওদের কানেকশন আছে। উনি হচ্ছেন এখন প্রাইম মিনিস্টার, আর উনি একটা সেন্সিটিভ টপিক তুলেছেন, যেখানে কি ওরা ক্লেম করছে যে ইন্ডিয়ার কিছু টেরিটরি সেটা অ্যাকচুয়ালি নেপালের। যাই হোক, ইটস ওল্ড প্রবলেম। আর ইন্ডিয়া আর নেপালের ট্রেডিশনাল যে রিলেশনস আছে সেটা মানে নড়ানো যায় না, সেটাকে শেক আপ করা যায় না। ইন্ডিয়াতে যে গোর্খা রেজিমেন্টস আছে, বিশেষ করে 4th গোর্খা রাইফেলস, যাদের 7টা ব্যাটালিয়ন আছে, 5 গোর্খা রাইফেলস, আমরা নেপাল থেকে এই রেজিমেন্টসে ট্রুপস নিই। আর এরা এখনো পাকিস্তান বর্ডারে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল চায়নার অপোজিটে ইন্ডিয়ান আর্মির সাথে, মানে এরা পার্ট অফ আর্মি, এরা ইন্ডিয়ার জন্য এরা লড়ছে, বরাবর লড়ে আসছে 65 অপারেশনসে, 71 অপারেশনসে। তো সেই দিক দিয়ে আমাদের যে পার্সন টু পার্সন কন্ট্যাক্ট, পিপল টু পিপল কন্ট্যাক্ট, এটা খুব ভালো। কিন্তু ব্রিগেডিয়ার সান্যাল, আমাদের কাছ থেকে নেপালে প্রাপ্তিও তো কিছু কম নয়। এই কদিন আগেই ভারতের বিদেশ মন্ত্রক অত্যন্ত বিনয়ের সঙ্গে যেটা স্মরণ করিয়ে দিয়েছে নেপাল সরকারকে, এই লকডাউনের মধ্যে, এই কোভিড মহামারীর মধ্যেও নেপালে আমাদের যে সাপ্লাই যায় দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে প্রাকৃতিক গ্যাস, তেল, খনিজ তেল, তার সমস্ত কিছুই কিন্তু অটুট রয়েছে, কোথাও বিন্দুমাত্র ছেদ পড়েনি। তো সেখানে শুধুমাত্র গোর্খা রেজিমেন্টের কথা মাথায় রেখে নেপাল যদি এতটা অগ্রসর হয়, সেটা কি কোথাও একটা ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা বলে মনে হয় না? না, ব্ল্যাকমেলিং ঠিক নয়। আমাদের বুঝতে হবে, এর আগেও নেপালের সাথে ইন্ডিয়ার সাথে একটা স্ট্যান্ড অফ হয়েছিল 1989-90-তে। দীর্ঘ 5-6 মাস একটা স্ট্যান্ড অফ হয়েছিল। তারপরে ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলে আমরা ওটাকে রিজলভ করি। এটা একটা নতুন হয়েছে। এখন এটা কেন হয়েছে? আপনি জেনারেল মনোজ নারাবনের একটা স্টেটমেন্ট দিচ্ছিলেন আজকে পাসিং আউট প্যারেডে, উনি বলেছেন, এর আগে উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে নেপাল যে এই প্রবলেমটা সৃষ্টি করছে, ক্রিয়েট করেছে এখানে পিথোরাগড় ডিস্ট্রিক্টের জায়গা নিয়ে, এটা চায়না উস্কিয়েছে বলে নেপালের প্রাইম মিনিস্টার এই কাজটা করছে। নেপালের প্রাইম মিনিস্টার
নেপাল আর্মি চিফকে বলেছিল যে এই যে ইন্ডিয়ান আর্মি চিফ এই স্টেটমেন্টটা দিয়েছে এর এগেইনস্টে তোমার রিপ্লাই করা দরকার, কিন্তু নেপাল আর্মি চিফ বলল ব্রিগেডিয়ার সান্যাল, কি স্বার্থ আছে চীনের এই যে লিপুলেখ, এই যে লিম্পিয়াধুরা, এই যে কালাপানি, এই অঞ্চলগুলোকে যদি নেপাল নিজের বলে দাবি করে এবং তাতে ভারতের সঙ্গে বিবাদে জড়ায়, তাতে চীনের কি স্বার্থ সিদ্ধি হতে পারে, একটু ব্যাখ্যা করবেন? এখানেও আমরা বর্ডার ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি অপোজিট টিবেট। চায়না এটা চায় না, সেই জন্য চায়না এখন নেপালের উপরে প্রেশার দিচ্ছে যাতে কি এই ডিসপিউটেড টেরিটরি কন্ট্রোভার্সিটা আবার তুলে ধরা হোক আর একটা বর্ডার এর সিচুয়েশন ক্রিয়েট করতে ওরা চাইছে। তাহলে ব্রিগেডিয়ার সান্যাল, এটা কি ধরে নেব ঠিক ভুটানের ক্ষেত্রে যেভাবে তার জমি দখল করছিল চীন এবং ভারত তার প্রতিবাদ, ভুটানের প্রতিবাদে সামিল হয়েছিল, শুধুমাত্র প্রতিবাদে ভুটানের সঙ্গে সামিল হয়েছিল, এটা তার একটা বদলার চেষ্টা চীনের তরফ থেকে আরেক প্রতিবেশীকে দিয়ে ঠিক একই রকমভাবে সীমান্ত বিবাদে ভারতকে ব্যস্ত রাখার চেষ্টা? না, ভুটানের সাথে আমাদের একটা ট্রিটি আছে। ভুটান এর এলাকার ডিফেন্স করার জন্য ইন্ডিয়ান ট্রুপস ব্যবহার করা যাবে, যার জন্য আমরা ট্রাই জাংশন আর ডোকালা ওই এলাকায় আমরা ইন্ডিয়ান ট্রুপস ডিপ্লয় করেছিলাম। এখন নেপালের সাথে আমাদের সেরকম কোনো চুক্তি নেই। নেপালকে প্রেশারাইজ করছে চায়না একটা ডিসপিউট তৈরি করতে, কেন কি চায়নার উপরে অনেক প্রেশার আছে। চায়নার রোড ইনিশিয়েটিভ যেটা অনেক বড় করে ওরা ধরেছিল, ইন্ডিয়া একমাত্র দেশ যেটা ওয়ার্ল্ডে এটা ইন্ডিয়া এটাকে রুখিয়ে দিয়েছে। তো চায়না ইন্ডিয়াকে খুব যে একটা ভালো বাসে না। আপাতত আপনাকে ধন্যবাদ ব্রিগেডিয়ার সান্যাল, অত্যন্ত স্পষ্ট করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে ঠিক কোথায় চীনের স্বার্থ এবং সেই স্বার্থে কিভাবে এই মুহূর্তে কাজ করছে নেপালের সরকার। সঞ্চিতা, আমি তোমার কাছে ফিরিয়ে দেবো। আমাদের প্রাথমিক যা জিজ্ঞাসা ছিল অন্তত মিলিটারি স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে, সেই প্রশ্ন নিশ্চয়ই বা সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই তুমি ইতিমধ্যেই পেয়েছো সঞ্চিতা। একেবারে অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে এই যে প্রশ্নগুলো উঠে আসছিল যে এই মুহূর্তে যে ভারত চীন চাপান উত্তরের মধ্যেই কেন নেপালে এই বারন্ত এবং চীনের মদতেই কি নেপালের উস্কানি, মোটামুটিভাবে একটা প্রশ্নের উত্তর পাওয়া গেল। একটা ছোট্ট বিরতির পর ফেরত আসছে, আপনার সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।